হ্যালো, কী অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আমরা গতদিন এই ফাংশন চ্যাপ্টারের টাইপ 1 এবং টাইপ 2 দেখছিলাম। আজকে হচ্ছে টাইপ 3। টাইপ 3টা মূলত টাইপ 1 আর টাইপ 2 এর যে রুলস আছে সেই রুলসের সমন্বয়ে গঠিত হচ্ছে টাইপ 3। টাইপ 3 কি হচ্ছে বর্গমূল ও ভগ্নাংশ জাতীয় ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। আচ্ছা দেখো, ধরো তোমার কাছে এই টাইপের একটা ম্যাথ আছে, 1/√x দিয়ে বলতেছে হচ্ছে এই ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। দেখো আমাদের প্রথমে দেখো কি আছে, বর্গমূল জাতীয় ফাংশন। নিচে হরে লক্ষ্য করো কি আছে, বর্গমূল জাতীয় ফাংশন আছে। বর্গমূল জাতীয় ফাংশনের হচ্ছে ডোমেনের রুলস কী ছিল, যে হচ্ছে রুটের ভিতর আমরা কখনো কোনো নেগেটিভ মান ইনপুট করতে পারবো না, অর্থাৎ 0-র চাইতে ছোটো কোনো মান ইনপুট করতে পারবো না। কিন্তু রুটের ভিতর কি আমরা 0 ইনপুট করতে পারবো না? টাইপ 2 রুলস দেখি, রুটের ভিতর আমরা 0-র সাথে ছোটো কোনো মান ইনপুট করতে পারবো না, কিন্তু 0 ইনপুট করতে পারবো। শর্তটা কি, যে হচ্ছে এক্স গ্রেটার দেন আর ইকুয়াল 0, অর্থাৎ 0 সহ 0-র সাথে বড় যত মান আছে আমরা এখানে ইনপুট করতে পারি। কিন্তু এখানে একটা আছে, সেটা হচ্ছে দেখো, এটা কিন্তু হচ্ছে ভগ্নাংশ জাতীয় ফাংশন। কি আছে, 1/√টা নিচে আছে। তাহলে কি আমরা ভগ্নাংশ জাতীয় ফাংশনে কি টাইপ 1-এ কি বলছিলাম, যে ভগ্নাংশ জাতীয় ফাংশনে হরে আমরা 0 ইনপুট দিতে পারবো না। তার মানে কি শর্তটা দাঁড়াবে হচ্ছে 0 বাদ দে, 0-র পর থেকে এক্সের জায়গায় আমরা 0-র পর থেকে বড় যত বাস্তব সংখ্যা আছে আমরা ইনপুট দিতে পারবো। তাহলে আশা করতেছি যে হচ্ছে তোমাদের টাইপ 3 এর রুলসটা ক্লিয়ার হয়েছে, যে হচ্ছে কি ডোমেনের শর্তটা হবে হচ্ছে এক্স গ্রেটার দেন 0। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, পরীক্ষায় তো এইটা ডাইরেক্ট আসবে না। পরীক্ষায় যদি হচ্ছে এরকম আসে যে 1/√x + 1 বা সামথিং কিছু একটা এক্সের সাথে প্লাস মাইনাস আকারে আছে, তাহলে সেই ক্ষেত্রে কী করব? সেই ক্ষেত্রে দেখো, এই যে এই রুলসটা দেখতেছো না, দেখি এক্স গ্রেটার দেন 0, এক্সের সাথে এক্সের দায় কী আছে, এখন x + 1 আছে না, এখানে আমরা সুন্দর করে ওইটা বসাই দিব, যে কি x + 1, এইটা বসাই দিয়ে এই গ্রেটার দেন 0 দিব। তারপর আমাদের কি করতে হবে, এক্সের মানটা নিয়ে আসতে হবে, অর্থাৎ এক্সের শর্তটা নিয়ে আসতে হবে। এক্সের শর্ত এখানে কী হবে, +1 এই পাশে দিলে কী হবে, x - 1, অর্থাৎ দেখো -1-এর পর থেকে যতগুলো বাস্তব নাম্বার আছে আমরা সবগুলো এখানে ইনপুট দিতে পারবো, কিন্তু -1 ইনপুট দিতে পারবো না, কারণ এখানে ইকুয়াল নাই। ইকুয়াল থাকলে -1 সহ ইনপুট দিতে পারতাম, কিন্তু এখানে তো ইকুয়াল নাই। তার মানে কী দাঁড়াচ্ছে, হচ্ছে এরকম যদি থাকে ফাংশনে, এরকম সরাসরি দেওয়া থাকবে না, এরকম ভগ্নাংশতে হচ্ছে রুটের ভিতরে এক্সের সাথে কিছু একটা যোগ বিয়োগ আকারে থাকবে। তখন কী করবো, এক্সের জায়গায় শুধু ওই ফাংশনটা বসাই দিয়ে এখান থেকে এক্সের মান নিয়ে আসবো, তারপরে বাদ বাই সব আর কি ডোমেন রেঞ্জ নির্ণয় করবো। তো চলো আমরা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো আচ্ছা দেখো, প্রশ্ন f(x) = 1/√x + 1। প্রশ্ন f(x) = 1/√x + 1। ওয়াও, যেটা একটু আগে বুঝালাম সেটাই। এই ফাংশনের কি বলছে, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো আমাদের যদি হচ্ছে f(x) = দেওয়া থাকে, তাহলে কি করতে হবে, y ধরে নিতে হবে। কি সলিউশন ধরি y = কি পাচ্ছি আমরা, f(x) = 1/√x + 1। এরপরে আমাদের কি লিখতে হবে, ডোমেন নির্ণয়। ডোমেন, দেখো ডোমেন কি, আমরা কি বললাম, যে হচ্ছে নিচে যে রুটের ভিতর যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা কি করব, লিখে গ্রেটার দেন 0 দিব। গ্রেটার দেন আর ইকুয়াল কেন দিব না, কারণ এটা ভগ্নাংশ আছে। আর সমান সমান কেন দিব না, কারণ এটা রুটের ভিতরে আছে। আশা করতেছি ওই যে রুলস দেখাইলাম একটু আগে, ক্লিয়ার হইছো। তো এখান থেকে এক্সের মানটা নিয়ে আসো, কত আসতেছে, যে এক্স গ্রেটার দেন -1 আসতেছে। তাহলে ডোমেন কী হবে, ডোমেনের আগে কি বাংলা শর্তটা লিখতে হবে না, বাংলা শর্তটা কী হবে, যে এক্স গ্রেটার দেন -1 এর জন্য
ওয়াই এর মান বাস্তব হয়, ওয়াই এর মান বাস্তব হয়, ওয়াই এর মান বাস্তব হয়। তাহলে এখন ডিএফ কী হবে? ডিএফ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স ইজ টু এই শর্তটা লিখবা, এক্স গ্রেটার দেন -1। এখন যদি আমরা বন্ধনীর সাহায্যে লিখতে চাই, বন্ধনী বা বাহুদির সাহায্যে লিখতে চাই, তাহলে কীভাবে লিখতে হবে? দেখো এখানে কি বলছে যে হচ্ছে কি -1 থেকে -1-এর পরের থেকে -1-এর পর থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মান, কিন্তু এখানে ইকুয়াল নাই, সেজন্য কোন বন্ধনী হবে? প্রথম ব্র্যাকেট হবে। আমরা কতদিন এই বন্ধনীর ইয়াটা দেখাইছি যে কখন প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট কখন কোনটা হবে সেটা দেখাইছি। এখন এখানে ইকুয়াল নাই, তাহলে কোনটা হবে? ফার্স্ট ব্র্যাকেট, -1 থেকে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটির পরে কী হয়? ইনফিনিটি আগে পরে কোন চিহ্ন হয়? ফার্স্ট ব্র্যাকেট হয়। দেখো, আশা করতেছি ক্লিয়ার ডোমেন নির্ণয়টা। এখন আসলে রেঞ্জ নির্ণয়। রেঞ্জ আমাদের কী দেওয়া আছে? ওয়াই সমান সমান এইটা, তাহলে লেখো ওয়াই সমান সমান 1 ডিভাইডেড বাই √x + 1, বা তার আগে এখানে তো আর একটা শর্ত লাগবে না যে হচ্ছে আমরা ওয়াইয়ের মান কোনটা ইনপুট দিতে পারবো। এখানে দেখো এক্সের মান আমরা ইনপুট দিতে পারবো কি? 0-র চাইতে সবগুলো বড় মান ইনপুট দিতে পারবো, তাই তো দিতে পারবো, তাই না? তাহলে আমরা যদি এক্সের মান 0-র সাথে সবগুলো বড় মান ইনপুট দিই, তাহলে ওয়াইয়ের মান কি আসবে? ওয়াইয়ের মান কি 0-র সাথে ছোটো আসার কোনো সম্ভাবনা আছে? যদি আমরা ইনপুটই দিই 0-র সাথে বড়, তাহলে কি 0-র সাথে ছোটো মান আমরা কখনো আউটপুট হিসেবে পাবো? কখনোই পাবো না। তাহলে আমাদের ওয়াইয়ের মানও হবে 0-র চাইতে বড়। তাহলে হবে না কি? হবে না কোনটা বলো? তাহলে হবে না হচ্ছে তোমার 0-র চাইতে ছোটো কোনো মান হবে না, সাথে 0ও হবে না। দেখো কি বলছে যে হচ্ছে আমরা এখানে কি ইনপুট দিচ্ছি কি 0-র সাথে সবগুলো মান বড় মান, কিন্তু 0 ইনপুট দিচ্ছি না। কিন্তু এখানে যদি ইকুয়াল থাকতো তাহলে আমরা 0 ইনপুট দিতাম, কিন্তু যেহেতু ইকুয়াল নাই সেহেতু আমরা 0 ইনপুট দিতে পারবো না। তাহলে আমরা যদি 0-র সাথে বড় মান ইনপুট দিই, তাহলে কি আউটপুটও কি 0-র সাথে বড় মান পাবো না? ওয়াইয়ের মান আউটপুট 0-র সাথে বড় মান পাবো অবশ্যই। আর যেহেতু আমরা তাহলে কি ইনপুট দিতে পারতেছি না, কি আউটপুট পাচ্ছি না, আউটপুট পাবো না হচ্ছে 0-র সাইজে ছোটো মানগুলো আউটপুট পাবো না, আর 0 আউটপুট পাবো না। তাহলে শর্তটা কোনটা হবে? যে হচ্ছে ওয়াইয়ের মান 0-র সাথে ছোটো অথবা 0 কখনোই পাবো না। আশা করতেছি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কি আমরা যদি ইনপুট 0-র সাইজে বড় দিই তাহলে আউটপুটও পাবো 0-র সাইজে বড়। তাহলে পাবো না কোনগুলো আউটপুট? পাবো না কি ওয়াইয়ের সাইজে ছোটো মানগুলো পাবো না, আর কি 0 পাবো না। আশা করতেছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো দেখো এখন আমরা কী করবো? উভয় পক্ষে বর্গ করে দেবো এই রুটটাকে ভ্যানিশ করার জন্য। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান 1 ডিভাইডেড বাই x + 1, বা এইটা এখানে আসবে, এই ওয়াইটাই নিচে চলে যাবে ওয়াই স্কোয়ারটা। তাহলে x + 1 সমান সমান 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, বা x সমান সমান এই +1 ওই পাশে দিয়ে কী হবে? -1 হবে। তাহলে 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার -1। আর এখানে কি হচ্ছে? ওয়াইয়ের মান 0-র সাথে ছোটো অথবা 0 মান পাবো না। তাহলে আমাদের শর্তটা কী হবে? বাংলা শর্তটা কী হবে? যে ওয়াইয়ের মান 0-র সাথে বড় এর জন্য, যেহেতু আমরা ওয়াইয়ের মান 0-র সাথে ছোটো আর 0 পাবো না, তাহলে বাদ বাকি সবগুলোই হবে, তাই না? যে ওয়াইয়ের মান 0 এর জন্য, ওয়াইয়ের মান 0-এর চেয়ে বড় এর জন্য এক্সের মান বাস্তব হয়, এক্সের মান বাস্তব হয়। তাহলে আমাদের রেঞ্জ কি হবে? আর এফ সমান সমান কত হবে? দেখো আর এফ সমান সমান তাহলে কত আসতেছে? ওয়াই হিস টু বা সাজ দ্যাট ওয়াই
গ্রেটার দেন 0। এখন এটা যদি আমরা বন্ধনীর সাহায্যে লিখতে চাই বা ফার্স্ট ব্র্যাকেট বা ব্র্যাকেটের সাহায্যে লিখতে চাই, তোমরা যদি এতদূর পর্যন্ত ম্যাথ করে দিয়ে আসো এনাফ মার্ক পাবা। তারপরেও তোমাদের মন চাইলো যে হচ্ছে আরেকটু করি, আরেকটু করলে আর কি এতটুকু অনেক স্যার দেখবা যে হচ্ছে এতটুকুতে কম মার্ক দিচ্ছে, তো আমরা মিশে এক লাইনের থেকে আমরা কম মার্ক নিব কেন? আমরা তো এই লাইন বুঝি, তাই না? দেখো এখানে কি বলছে যে 0 থেকে শুরু করে 0-র থেকে বড় সবগুলো মান ইনপুট দিতে পারবো, কিন্তু 0 দিব না, কারণ এখানে ইকুয়াল নাই, সেজন্য আমরা 0 দিব না। তার মানে কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0 হবে, কমা ইনফিনিটি পর্যন্ত। আশা করতেছি যে কি বর্গমূল জাতীয় ফাংশন আর কি ভগ্নাংশ জাতীয় ফাংশন দুটো একসাথে থাকলে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখো আমরা যদি আরেকটা ম্যাথ দিয়ে তোমাদের বোঝাই, হ্যাঁ দাঁড়াও আরেকটা ম্যাথ দিয়ে করি। দেখো y = 1 ডিভাইডেড বাই √2 - x, তাই না? হ্যাঁ, এই ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলতেছে। তো দেখো আমাদের যখন f(x) দেওয়া ছিল তখন আমরা কি করতাম, যে ধরি y = f(x) = ওই ফাংশনটা, কিন্তু এখানে আমাদের ডাইরেক্ট y = দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা লিখবো যে দেওয়া আছে y = এত। তো দেখো লেখো দেওয়া আছে কি দেওয়া আছে y = 1 ডিভাইডেড বাই √2 - x। এখন ডোমেন নির্ণয়। দেখো ডোমেন নির্ণয় কি বললাম, যে ভগ্নাংশ প্লাস রুট দুটো একসাথে থাকলে কি করব, রুটের ভিতর যেটা আছে সেইটা গ্রেটার দেন 0 ধরে সেখান থেকে এক্সের ভ্যালু নিয়ে আসবো। দেখো এক্সের ভ্যালু কত আসে, এক্স্যাক্ট ভ্যালু তো আসবে না, কিছু একটা তো আসবে, যে হচ্ছে এখান থেকে এত দূর পর্যন্ত হবে, ওইটা নিয়ে আসবো আমরা। দেখো 2 এই -x-কে এই পাশে বার করে দাও, তাহলে কি হবে, +x হবে। এই এক্সটাকে যদি আমরা এই পাশে লিখি, দেখো 2-এর সামনে মুখ খোলা ছিল, এখানেও 2-এর সামনে মুখ খোলা, একই লাইন, শুধু কি ঘুরায় লিখছি। এটাই অনেকে বোঝে না, যে হচ্ছে ভাই এটা কেমনি কী করলেন। এটা সিম্পল, যে একই লাইন, দেখো 2-এর সামনে মুখ খোলা, এখানে 2-এর সামনে মুখ খোলা, এখানে 2-এর সামনে মুখ খোলা, কি শুধু এক্সটাকে সৌন্দর্যের জন্য আমরা সামনে নিয়ে এসে লিখছি। তাহলে এখানে বাংলা লেখাটা কী হবে, দেখো দেখি x <<2 এর জন্য y এর মান বাস্তব হবে। y এর মান বাস্তব হবে। তাহলে df কি হবে, df = কি হবে আমাদের, x এই যে এই শর্তটা, x <<2। দেখো এখানে দেখো কি বলছে, যে হচ্ছে আমরা কি পাইলাম, যে x এর মান 2-এর চাইতে ছোটো হবে। ছোটো কত দূর পর্যন্ত হবে, একদম -ইনফিনিটি পর্যন্ত হবে, তাই না? দেখো এটা আমরা যদি সংখ্যা রেখায় দেখি, দেখো এটা কি 0, এটা 1 2, আর এটা কি -ইনফিনিটি, আর এত দূর এখানে ধরো +ইনফিনিটি আছে, তাই না? কি 1 2, আমাদের কি বলছে, যে হচ্ছে 2-এর চাইতে ছোট হবে। তার মানে এখান থেকে শুরু করে একদম -ইনফিনিটি পর্যন্ত যতগুলো মান আছে সবগুলো মান আমরা এখানে ইনপুট দিতে পারবো। আশা করতেছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তার মানে -ইনফিনিটি, দাঁড়াও ইনফিনিটি পরে লিখতে হয়, অর্থাৎ হাতের ডান পাশে, আর -ইনফিনিটিটা লিখতে হয় হচ্ছে হাতের বাম পাশে। -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, যেহেতু এখানে ইকুয়াল নাই সেজন্য 2 লিখে ফার্স্ট ব্র্যাকেট হবে, যদি ইকুয়াল থাকতো তখন এখানে থার্ড ব্র্যাকেট হইতো। আশা করতেছি এই ফাংশনের ডোমেন নির্ণয়টা ক্লিয়ার হয়েছে। আবার বলতেছি, দেখো আবার যদি আমরা বলি কি ডোমেন নির্ণয়, কি বললাম, যে হচ্ছে রুট আর ভগ্নাংশ দুইটা একসাথে থাকলে রুটের ভিতর যেটা থাকবে সেটা গ্রেটার দেন 0 ধরে নেব, 0 ধরে সেখান থেকে আমরা এক্সের মান নিয়ে আসবো। এক্সের মান কত আসলো, যে
2-এর চাইতে সমস্ত ছোট মান আমরা ইনপুট দিতে পারবো। তাহলে আমরা বাংলা কি লিখব, যে x<2 এর জন্য y এর মান বাস্তব হবে। তাইলে এখন আমরা হচ্ছে ডিএফ বা ডোমেন এফ সমান সমান কী লিখবো, যে x⁻, এই শর্তটা লিখে দেবো। তারপরে আমরা যদি বন্ধনীর সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে কি হবে, দেখো কি বলতেছে যে হচ্ছে 2-এর চাইতে ছোটো, এখানে সংখ্যা রেখায় দেখো যে কি 2-এর চাইতে ছোটো, এদিকে 2-এর চাইতে ছোটো মান এদিকে হচ্ছে না -∞ পর্যন্ত, কারণ 2-এর চাইতে ছোটো আমরা কতদূর মান ইনপুট দিতে পারবো, -∞ পর্যন্ত। যেহেতু -∞, সেহেতু সেটা আমরা সামনে মনে লিখবো। আর ইনফিনিটির আগে পরে কি হয়, ফার্স্ট ব্র্যাকেট হয়। আর এখানে 2, এখানে ফার্স্ট ব্র্যাকেট কেন দিছি, এখানে ইকুয়াল নাই, ইকুয়াল থাকলে কি দিতাম, থার্ড ব্র্যাকেট দিতাম। আশা করতেছি ডোমেন নির্ণয়টা ক্লিয়ার। এখন আসো রেঞ্জ নির্ণয়। দেখো রেঞ্জ, রেঞ্জ কী হবে, যে কী দেওয়া আছে, y = 1 / √2 - x। দেখো তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা নিয়ে আসি, উভয়পক্ষে বর্গ দিলে y² = 1 / তো থাকবে না 2 - x, বা এই y² এখানে আসবে আর এই 2 - x এখানে চলে যাবে। তাহলে কি 2 - x = 1 / y², বা এখন দেখো এই 1/y² আমরা x এর জায়গায় নিয়ে আসবো, 2 - 1/y² = x। আশা করতেছি এখান থেকে এটা বুঝতে পারছো যে কি শুধুমাত্র x এর জায়গায় 1/y² নিয়ে আসলাম, বা আমি সাদায় লিখবো যে কি x = 2 - 1/y²। এখন দেখো y এর মান আমরা এখানে কি নেগেটিভ কিছু বা শূন্য ইনপুট দিতে পারবো। এখানে যদি আমরা হচ্ছে শূন্য ইনপুট দিই তাহলে 1/∞, অসংজ্ঞায়িত কিছু একটা, 1/0 চলে আসবে, তখন অসংজ্ঞায়িত কিছু চলে আসলো না। তার মানে আমাদের কি y এর মান এখানে আমরা 0 অথবা 0-র চাইতে ছোটো কোনো কিছু ইনপুট দিতে পারবো না। 0-র চাইতে সবগুলো বড় মান আমরা এখানে ইনপুট দিব। তাহলে কি 0-র চাইতে বড় মানগুলো ইনপুট দিতে পারবো। দেখো এই শর্তটা আশা করি বুঝতে পারছো, যদি না বোঝা আবার দেখাচ্ছি। দেখো এখানে দেখো কি 1/y² আছে, তাই না? তাহলে আমরা যদি এখানে 0 ইনপুট দিই তাহলে 1/0 অসংজ্ঞায়িত চলে আসতেছে। আবার নেগেটিভ কিছু যদি ইনপুট দিই, আর এই মাঠটা কি, দেখো কি বললাম যে হচ্ছে হ্যাঁ 0, দেখো 0 যদি ইনপুট দিই তাহলে 1/0 মানে কি ইনফিনিটি, অসংজ্ঞায়িত কিছু চলে আসতেছে। তাহলে আমরা কি 0-র সাথে ছোটো অথবা 0 ইনপুট দিতে পারবো না। তাহলে আমরা কি এখানে বাংলাটা কি হবে, শর্তটা হবে হচ্ছে y > 0 এর জন্য x এর মান বাস্তব হবে, অর্থাৎ y এর মান আমরা 0 বা নেগেটিভ কিছু বসাতে পারবো না। তাহলে y > 0 এর জন্য x এর মান কী হবে, বাস্তব হবে। এটা লেখা নিও, তোমরা আবার পরীক্ষার সাথে ডট দিয়ে আসো না। তো তাহলে এখন কি RF কী হবে, y > 0। তাহলে আমাদের রেঞ্জ কী হবে, দেখো বন্ধনীর সাথে লিখতে গেলে 0-র পর থেকে +∞ পর্যন্ত, তার মানে 0, যেহেতু এখানে ইকুয়াল নাই সেজন্য ফার্স্ট ব্র্যাকেট, কমা 0। আশা করতেছি রেঞ্জ আর ডোমেন তোমাদের ক্লিয়ার। আশা করি বুঝছো বিষয়টা, একদম ইজি বিষয়টা। এখন আসো আর একটা ম্যাথ করি, এই টাইপের ভেতরই পড়ে ম্যাথটা। উঠানোর আগে আমাদের অসমতার কিছু
দুইটা রুলস লাগবে। আচ্ছা, তোমরা তো ইন্টারে অসমতাটা পড়ো নাই, যেহেতু শর্ট সিলেবাস ছিল। তো এখানে অসমতার মোটামুটি এই দুইটা রুলস জানা থাকলে এই ডোমেন রেঞ্জের সবগুলো ম্যাথই পারবা। বইয়ে তোমাদের মোটামুটি এই অনার্সের বইয়েই তোমাদের 2 3 4 5 6 7 8 9 10 12টার মতন অসমতার রুলস দেওয়া আছে। সবগুলো রুলস এই দুইটা রুলস দেখলে ওই সবগুলো রুলসই পারবা। দেখো, রুলস দুইটা হচ্ছে, লেখো আমার সাথে সাথে লেখো। অসমতার দুটি নিয়ম, এই দুইটা নিয়ম তোমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ মানে একদম ছোটস্থ রাখতে হবে, একটু ভুল করলেই কিন্তু তোমাদের আর ম্যাথ মিলবে না। দেখো, যদি এক্স স্কোয়ার লেস দেন এ স্কোয়ার হয়, 1 নাম্বার রুলস হচ্ছে এক্স স্কোয়ার লেস দেন এ স্কোয়ার, আর একটা হচ্ছে তোমার 2 নাম্বার রুলস এক্স স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার হয়। দেখো, এখান থেকে যদি আমরা রুটটা উঠাই দিই তাহলে আমরা কি পাচ্ছি, এক্স গ্রেটার দেন প্লাস মাইনাস এ। তাহলে এই সীমাটা কী হবে, দুইটা মান আসলো, দুইটা মানের সীমা কী হবে, সীমা হবে যে হচ্ছে মাইনাস এর থেকে বড় এক্স প্লাস এর থেকে ছোট এক্স। যদি এক্স স্কোয়ার লেস দেন এ স্কোয়ার হয়, গ্রেটার দেন না কিন্তু লেস দেন, এক্স স্কোয়ার লেস দেন এ স্কোয়ার যদি হয়, তাহলে মাইনাস এর সাথে এক্স বড় আর প্লাস এর সাথে এখানেই হবে প্লাস এর সাথে কি এক্স ছোট। এখন 2 নাম্বারটা দেখো, যে এখানে কি আসতেছে, যে এক্স স্কোয়ার তুলে দিলে কি আসবে, স্কোয়ার তুলে দিলে আসতেছে প্লাস মাইনাসে। এখন এই ক্ষেত্রে কি হবে, তাই না, দুইটা পদ পাচ্ছি আমরা। এই ক্ষেত্রে হবে, দেখো এক্স মাইনাস এর চাইতে ছোট বা প্লাস এর চাইতে বড়। এখানে একটা শর্টকাট আছে, যে কি, এরকম যদি এক্স স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার থাকে, তাহলে শর্টকাটটা কি, যে হচ্ছে এক্স ছোটোটার চাইতে ছোটো এবং বা বড়োটার চাইতে বড় হবে। এখানে দেখো মাইনাস এ কি ছোট, প্লাস এর চাইতে মাইনাসের ছোটো না, অবশ্যই ছোট। আর হ্যাঁ, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস এর চাইতে ছোটো বা এক্স প্লাস এর চাইতে বড়। আশা করতেছি যে এই দুইটা রুলস একদম ক্লিয়ার তোমাদের, উঠায় নাও। এখন যে টাইপের ম্যাথটা করবো, সেই টাইপের ম্যাথের জন্য এই দুইটা সূত্র আমাদের লাগবে মাস্ট। উঠায় নাও, দেখি এক্স স্কোয়ার লেস দেন এ স্কোয়ার হলে পারে মাইনাস এর সাথে এক্স ছোটো প্লাস এর সাথে এক্স বড়, আর যদি হচ্ছে তোমাদের মাইনাস এর সাথে বড় প্লাস এর সাথে ছোট, আর যদি এক্স স্কোয়ার গ্রেটার দেন থাকে স্কোয়ার, তাহলে কি হবে, যে হচ্ছে এই যে এক্স মাইনাস এর চাইতে ছোটো আর প্লাস এর চাইতে বড়, অর্থাৎ ছোটোটার চাইতে ছোটো বড়োটার চাইতে বড়। আশা করতেছি এই দুটো নিয়ম ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো, আমরা এখন ম্যাথ করি। প্রশ্ন উঠাও। এফ অফ এক্স সমান সমান কি দেওয়া আছে, রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের প্রথম কাজ কি, সলিউশন লিখে ধরি ওয়াই সমান সমান এফ অফ এক্স সমান সমান, সলিউশন ধরি ওয়াই সমান সমান এফ অফ এক্স সমান সমান রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন কী করতে হবে, ডোমেন নির্ণয়। ডোমেন, তার আগে দেখো তো এটা কোন টাইপের ভিতর পড়ছে, টাইপ 1 টাইপ 2 টাইপ 3, কোনটার ভিতর পড়ছে, এই তিনটার ভিতরে। টাইপ 2-র ভিতর পড়ছে না, রুটের ভিতর কিছু একটা আছে, রুটের ভিতর ফাংশন আছে। তাহলে রুটের ভিতর ফাংশন থাকলে আমাদের কি শর্ত ছিল, যে এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ 0-র চাইতে বড় অথবা সমান হবে। এক্সের জায়গায় যদি এরকম ফাংশন দেওয়া থাকে, ওইটা বসায় দিয়ে এক্সের ভ্যালুটা নিয়ে আসবো।
আশা করতেছি বুঝছো যে এটা কোন টাইপের ভিতর বসছে, টাইপ 2। আচ্ছা, এখন উপরে এটা মুছাই দিলেও হবে। এখন টাইপ 2 আর টাইপ 3 দুইটার মিক্সড ম্যাথ করাবো। টাইপ 2রও ম্যাথ থাকবে, টাইপ 3রও ম্যাথ থাকবে। দেখো, ডোমেন নির্ণয় কি বললাম যে হচ্ছে রুটের ভিতর যেটা আছে সেটা গ্রেটার দেন আর ইকুয়াল 0 ধরে নেব। ইকুয়াল দিলাম কেন? ভগ্নাংশ নাই সেই জন্যে। তাহলে এখান থেকে কী বের করব? যে এক্সের ভ্যালুটা বের করব। আচ্ছা, অসমতার ওই দুটো সূত্র এখানে লেখা রাখি তোমাদের সুবিধার্থে, তাহলে বুঝতে একদম ক্লিয়ার হবে যে কি এক্স স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার থাকলে, গ্রেটার দেন থাকলে কি জানো, এক্স ছোটোটার চাইতে ছোটো বা বড়োটার চাইতে বড়ো। আর একটা কি ছিল যে, কোথায় লিখি? এখানেই লিখি। আরেকটা ছিল কি, এক্স স্কোয়ার লেস দেন এ স্কোয়ার হলে মাইনাস এর সাথে বড় এক্স প্লাস এর সাথে ছোটো এক্স। এখন শর্ত, এখানে যদি ইকুয়াল থাকে এখানেও ইকুয়াল দিয়ে দেবো, এখানে ইকুয়াল থাকলে এখানেও ইকুয়াল দিয়ে দেবো, আর কি এখানে যেটা থাকবে এখানেও সেটাই হবে। আশা করতেছি বুঝছো। এই দুটো সূত্র বোঝার সুবিধার্থে লেগে রাখলাম। এখন দেখো, এখান থেকে আমরা যদি এক্সের ভ্যালুটা নিয়ে আসি, এক্স 4 গ্রেটার দেন ইকুয়াল এক্স স্কোয়ার, বা কী পাচ্ছি, এক্স লেস দেন ইকুয়াল প্লাস মাইনাস 2। আশা করতেছি এটা বুঝছো। এক্স 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 কি এখানে লেস দেন ছিল, এখানেও লেস দেন আছে, শুধু ঘুরায় লিখছি। আচ্ছা, এটা একটু বড় করে লিখি, প্লাস মাইনাস 2। তাহলে দেখো তো এটা কোন সূত্রের মধ্যে পড়তেছে, কি এক্স লেস দেন, ওই কানের ওই সূত্রটা না, এটার ভিতর পড়তেছে না। তাহলে এটা কি হবে যে, বা -2 সাথে ছোটো এক্স +2 সাথে বড়। তাহলে এখন বাংলা কথাটা কি হবে? বাংলা কথাটা হবে এই যে এইটা, -2x -2 সাথে এক্স বড় +2 সাথে এক্স ছোটো, এর জন্য সরি, এখানে ইকুয়াল আছে, এই যে এখানে ইকুয়াল আছে, ইকুয়ালটা দিতে হবে। এর জন্য ওয়াই এর মান বাস্তব হবে, ওয়াই এর মান বাস্তব হবে। তাহলে এখন আমাদের ডিএফ কি হবে? ডিএফ সমান কি হবে? এক্স ইজ টু, এই যে এই শর্তটা এখানে লিখবা, -2 লেস দেন ইকুয়াল এক্স +2। এখন আমাদের যদি বন্ধনীর সাহায্যে লিখতে যায় তাহলে কি করতে হবে? -2 +2 কোন বন্ধনে এটা দিব? এখানে ইকুয়াল আছে, ইকুয়াল থাকলে কি থার্ড ব্র্যাকেট, আর ইকুয়াল না থাকলে কি হতো? ফার্স্ট ব্র্যাকেট হতো। এখন আসলে রেঞ্জ নির্ণয় করি। রেঞ্জ কি হবে? এই যে y সমান √4 - x²। এখান থেকে x এর এরিয়াটা নিয়ে আসতে হবে, y সমান √4 - x²। দেখো, এখানে আমরা x এর মান 0-র সাথে সবগুলো বড় ইনপুট দিতে পারবো, সাথে 0 ইনপুট দিতে পারবো। দেখো, 4 - x², এইরকম এইটা ইনপুট দিতে পারবো আমরা। তাহলে এইটা যদি 0-র সাথে বড় আর 0 সহ ইনপুট দিতে পারি, তাহলে আমরা কি আউটপুট এটা পাবো না? আউটপুট 0-র সাথে সবগুলো বড় মান পাবো না আউটপুট? একটু চিন্তা করো, পাবো না? অবশ্যই পাবো। তাহলে পাবো না কি 0-র সাথে ছোটো মানগুলো পাবো না, অর্থাৎ ওয়াই
এইটা, অর্থাৎ 0-এর চাইতে কোনো ছোটো মানই পাবো না। তাহলে এখানে শর্তটা কোনটা হবে? এই শর্তটা হবে যে 0-এর চাইতে ওয়াইয়ের মান 0-এর চাইতে ছোটো হতে পারে না। জিরো বা ওয়াই স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে দাও, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস এক্স স্কোয়ার, বা এই ওয়াই স্কোয়ারটাকে এক্স স্কোয়ারে দায় নিয়ে দাও। এক্স স্কোয়ার সমান সমান 4 মাইনাস ওয়াই স্কোয়ার। এই প্রতিস্থাপনটা বুঝছো কি না বলো? এখানে এক্সের জায়গায় এক্স স্কোয়ারের জায়গায় শুধু ওয়াই স্কোয়ারকে নিয়ে আসছি, আর ওয়াই স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ারকে নিয়ে আসছি। এখন দেখো, যেহেতু আমাদের এক্সের ভ্যালু লাগবে, এক্স সমান সমান আমরা কী পাবো? √4 মাইনাস ওয়াই স্কোয়ার। এই শর্তটা সবগুলো লাইনে লিখে দিবা। এখন আমাকে বলো একটা জিনিস, যে আমরা 0-এর সাথে সবগুলো ভ্যালু পাবো, তাই তো পাবো, তাই না? কিন্তু ওয়াইয়ের মান আমরা এখানে 0-এর সাথে 0-এর সাথে বড় সবগুলো মান বসাইতে পারবো এই শর্ত অনুযায়ী তো তাই মনে হচ্ছে। কিন্তু এখানে আবার দেখো রুটের ভিতরে কি আছে, যে 4 মাইনাস ওয়াই স্কোয়ার আছে। এখন এখানে যদি আমরা 4-এর সাথে বড় কিছু ইনপুট দিই, তাহলে কি আসবে দেখো তো, চিন্তা করো একটু। যে হচ্ছে ধরো এখানে আমরা ইনপুট দিলাম কত, ওয়াইয়ের জায়গায় আমরা 2 ইনপুট দিলাম, 2 স্কোয়ার, তার মানে 4 মাইনাস 4 শূন্য আসতেছে। স্বাভাবিক, রুটের ভিতরে আমরা শূন্য বসাইতে পারবো। কিন্তু আমরা যদি ওয়াইয়ের জায়গায় এটা ইনপুট দিই, দেখো তো কত, 4 মাইনাস 3 বসাই, √4 মাইনাস 3 স্কোয়ার করলে কত হয়? 9, √5। কখনো আসবে রুটের ভিতরে -5? ইমাজিন করো, কখনোই আসবে না, কারণ এটা তো কাল্পনিক নাম্বার। -5 আসার কোনো সম্ভাবনাই নাই রুটের ভিতরে, তাই না? তার মানে আমাদের এইটাকে আবার এতটুকুকে আবার ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে ওয়াইয়ের মান কত পর্যন্ত ইনপুট দিতে পারবো সেইটা বের করতে হবে। তাহলে আসো বের করি আমরা। দেখো এই পাশে আশা করি ক্লিয়ার হয়েছে, এই পাশটা মুছাই দিলাম আমরা। এই লাইনের পরে এখানে দেখো, তাইলে রুটের ভিতর যেহেতু এখানে ওয়াই স্কোয়ার আছে, রুটের ভিতর 0 ইনপুট দিতে পারবো, কিন্তু 0-এর সাথে ছোটো ইনপুট দিতে পারবো না। তাহলে শর্তটা কীরকম হবে, যে 4 মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 0, মানে 0 এবং 0-এর সাথে বড় মান এখানে ওয়াইয়ের জায়গায় বসাইতে পারবো, ছোটো মান কিন্তু বসাইতে পারবো না। তাহলে এবং আর একটা শর্ত কি, এই যে এটা ওয়াই নট ইকুয়ালস টু 0। তাইলে এটা দেখো, আচ্ছা এখানে এবং না, ও ঠিক আছে, 4 মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 এবং ওয়াই নট লেস দেন 0 এর জন্য, কালারটা চেঞ্জ করি, এর জন্য কি হবে, এক্স এর মান বাস্তব হবে, এক্স এর মান বাস্তব হবে। তাই না? তাহলে এটা এখন ক্যালকুলেশন করি, 4 মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0, ওয়াই নট ইকুয়াল 0, বা 4 এই পাশে ঠিকঠাক, গ্রেটার দেন ইকুয়াল ওয়াই স্কোয়ারকে এই পাশে বার করে দিলে কত হবে, মাইনাস ওয়াই স্কোয়ারকে এই পাশে বার করে দিলে প্লাস ওয়াই স্কোয়ার হবে, বা ওয়াই লেস দেনই আছে, +-2। এটা কোন সূত্র? এই যে এই সূত্রটাই পড়তেছে না, দেখো তো, ওয়াই লেস দেন ইকুয়াল +-2, তার মানে কি ওয়াইয়ের মান -2 থেকে বড় বা সমান, আর +2 থেকে ছোট বা সমান।
সাথে কি আছে ওয়াই নট ইকুয়াল 0। তাহলে এখন আর এফ কী হবে? আর এফ সমান সমান ওয়াই ইস টু, এখানে দেখো তো এই পুরোটা হওয়ার কথা না, কিন্তু এই পুরোটা কি হবে? হবে না, কারণ কি জিরোর সাথে ছোটো মান আমরা পাবো না। তাহলে এখানে কি হবে যে এইটা হবে টুর পর থেকে টুর চাইতে ছোটো বা সমান মান পাবো। আবার এখানে শর্ত কি দেওয়া আছে যে হচ্ছে জিরোর চাইতে ছোটো মান পাবো না। তাহলে আমাদের বন্ধনীতে কি হবে? বন্ধনীতে জিরোর থেকে, কারণ জিরোর থেকে ছোটো মান পাবো না, কিন্তু জিরোর থেকে তো পাবো। এই যে এখানে ইকুয়াল দেওয়া আছে জিরো সহ, তাহলে এখানে আমাদের কি হবে যে হচ্ছে জিরো সহ বলছে, তার মানে কি থার্ড ব্র্যাকেট 0,2। এখানে কি হবে? এখানেও থার্ড ব্র্যাকেট হবে, কারণ এখানে কি আছে? ইকুয়াল আছে। আশা করতেছি বুঝছো। দেখো আমরা কি করলাম, সিম্পল হিসাব। দেখো আমরা রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে কী করছি, ওয়াই সমান সমান যেটা দেওয়া আছে সেটা লিখছি, তারপরে উভয় পক্ষকে বর্গ করে দিছি, বর্গ করে দিয়ে এখানে এক্সের ভ্যালু নিয়ে আসছি। এক্সের ভ্যালু আসছে 4 - ওয়াই স্কোয়ার। সাথে কি আছে? জিরোর সাথে ছোটো কোনো মান ইনপুট দিতে পারবো না, কিন্তু এখানে আবার কি আছে? -ওয়াই স্কোয়ার আছে। এখানে যদি আবার 4-এর চাইতে বড় কোনো মান হয়ে যায়, সেক্ষেত্রে কি আসতেছে? নেগেটিভ আসতেছে। নেগেটিভ আসলে কী হবে? সেটা ইমাজিনারি নাম্বার হয়ে যাবে। সেই জন্য আমরা আবার কি করছি, ওয়াইয়ের ফিক্সড ভ্যালুটা নিয়ে আসছি। ফিক্সড ভ্যালু তো আসবে না, শর্ত নিয়ে আসার জন্য আবার ক্যালকুলেশন করছি যে কি এই রুটের ভিতরে কি হয় রুটের ভিতরে কি জিরোর চাইতে ছোটো মান ইনপুট দিতে পারবো না, সেটাই লিখছি আমরা এখানে কি জিরোর চাইতে বড় অথবা জিরো এবং জিরোর চাইতে ছোটো, জিরোর চাইতে বড় অথবা জিরো এবং ওয়াইয়ের মান জিরোর চাইতে ছোটো হবে না, এর জন্য এক্সের মান বাস্তব হবে। তারপর আমরা সুন্দর করে ক্যালকুলেশন করছি, তারপর সেখান থেকে আমাদের শর্ত চলে আসছে। আশা করতেছি ক্লিয়ার হইছো। রেঞ্জ নির্ণয়টা, ডোমেন নির্ণয় তো আগেই ক্লিয়ার হইছো, রেঞ্জটাও এখন ক্লিয়ার হইলা। তো চলো আর একটা ম্যাথ করি আমরা। সূত্র দুইটা থাক। প্রশ্ন কি বলছে? এফ অফ এক্স সমান সমান 1/9 - x²। এফ অফ এক্স সমান সমান 1/√9 - x²। এই ফাংশনটার কী করতে হবে? ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। তো চলো আমরা ডোমেন আগে নির্ণয় করি। ডোমেন নির্ণয় করার আগে কী করতে হবে আমাদের? সলিউশন ধরি ওয়াই সমান সমান এফ অফ এক্স সমান সমান 1/√9 - x²। এখন দেখো ডোমেন নির্ণয়। ডোমেন দেখো, ডোমেন কি ভগ্নাংশ আছে, রুটের ভিতরেও আছে, তাইলে কি হবে? শর্তটা কি হবে? শুধু গ্রেটার দেন 0 হবে। রুটের ভিতর যেটা আছে সেটা শুধু গ্রেটার দেন 0 হবে। তাইলে কি 9 - x² গ্রেটার দেন 0। এখান থেকে গিয়ে আনবো আমরা এক্সের ভ্যালু আনবো, 9 > x²। এটাকে যদি আমরা সাদায় লিখি x² < 9। দেখো তো সেম আছে কি না? অবশ্যই কিন্তু দুইটা সেম। তারপর আমরা কি লিখতে পারি? এক্স +-3। দেখো এক্স লেস দেন আছে, লেস দেন থাকলে দ্বিতীয় সূত্রটা দেখো কি, বা -3 এর সাথে এক্স ছোটো +3 এর সাথে কি এক্স বড়। তাহলে আমাদের শর্তটা বাংলা কথায় কী হবে? বাংলায় কী হবে দেখি, -3 এর চাইতে বড় +3 এর সাথে ছোট এর জন্য ওয়াই এর মান বাস্তব হবে। ওয়াই এর মান বাস্তব হবে। তাহলে আমাদের ডিএফটা কি হবে দেখো তো, ডিএফ এক্স সাজ দ্যাট এই শর্তটা
তাহলে এখন বন্ধনীতে যদি প্রকাশ করি কী হবে, -3, 3 এখানে কি হবে, ইকুয়াল নাই, তার মানে কি ফার্স্ট ব্র্যাকেট, এখানেও ইকুয়াল নাই, তার মানে আরে এখানেও কি হবে, ফার্স্ট ব্র্যাকেটই হবে। আশা করতেছি ডোমেন নির্ণয়টা বুঝছো। তাহলে চলো আমরা এখন রেঞ্জ নির্ণয় করি। আচ্ছা, এই পাশে লিখি, দেখো রেঞ্জ নির্ণয়। রেঞ্জ কি আছে, y = 1/√9 - x², y = 1/√9 - x², বা উভয় পক্ষকে বর্গ করি আমরা। তার আগে এখানে আমরা 0-র চাইতে ছোটো কোনো ভ্যালু ইনপুট দিচ্ছি না, তাহলে আউটপুট হিসেবে আমরা কি 0-র চাইতে বড় কোনো ভ্যালু পাবো না। তার মানে কি ওয়াইয়ের মান, সরি একটু মিস্টেক হয়েছে, দেখো এখানে আমরা কি করতেছি যে হচ্ছে 0-র সাথে ছোটো কোনো ভ্যালু ইনপুট দিচ্ছি না, তার মানে কি ওয়াইয়ের মান আমরা 0-র সাথে ছোটো কোনো ভ্যালু পাবো না। তার মানে কি ওয়াই নট ইকুয়াল না, ওয়াই 0-র সাথে ছোটো কখনোই হবে না। তাইলে এখানে 1/9 - x², ওয়াই 0-র সাথে ছোটো হবে না, বা এটাকে এখানে নিয়ে আসবো, ওয়াইটাকে এখানে দিব, তাহলে কি আসতেছে 9 - x² = 1/y², বা x² জায়গায় 1/y² নিয়ে আসবো, তাহলে কত হবে দেখো তো, 1/y² = x², বা x² যদি আমরা সাদায় লিখি তাহলে কি পাচ্ছি, 9 - 1/y² পাচ্ছি, বা এক্সকে যদি রাখি আমরা তাহলে √9 - 1/y² পাচ্ছি। দেখো এখানে আমরা ওয়াইয়ের সাথে ছোটো কোনো ভ্যালু পাবো না, এটা লিখে নিই। তাহলে দেখো কি বললাম, যে ওয়াইয়ের চাইতে ছোটো কোনো ভ্যালু এখানে পাবো না, 0-র চাইতে ছোটো কোনো ভ্যালু আমরা এখানে পাবো না, কিন্তু এইটা কিন্তু আবার 9-এর চাইতে বড় কোনো মান হওয়া যাবে না। 9-এর চাইতে যদি বড় মান হয়ে যায় তখন আমাদের কি আসবে, নেগেটিভ আসবে। সেই জন্য আবার ওয়াইয়ের মান কত হবে সেইটা বের করার জন্য আবার কি শর্তর মধ্যে ফেলতে হবে না আমাদের আবার। তাহলে ফেলি, চলো শর্তর ভিতরে ফেলে কাজ করি। দেখো কী হয়েছে, যে হচ্ছে রুটের ভিতরে একটা ফাংশন আছে, তাহলে রুটের ভিতরে ফাংশন থাকলে কী হবে, সেখানে আমরা কি 0 এবং 0-র সাথে সবগুলো বড় মান ইনপুট দিতে পারবো, অর্থাৎ সেই ফাংশন > 0 হবে। তাহলে লেখো 9 - 1/y² > 0, এবং কি ওয়াই 0-র সাথে ছোটো, এর জন্য এক্সের মান কি হবে, বাস্তব হবে। এক্সের মান বাস্তব হবে। তাহলে চলো এখন এই শর্ত আর এই শর্তর মাধ্যমে আমরা ক্যালকুলেশনটা করি। দেখো কি আসতেছে, 1/y² > 0, আরেকটা কি আছে, y not less than 0, বা লসাগু করলে কত আসবে, y², 9y² - 1। আশা করি লসাগুটা পারো না পারলে ইউটিউব দেখো, একটু লজ্জার কিছু নাই, না মানুষ মাত্রই না পারা, কেউ মায়ের পেটের থেকে বের হয়ে ম্যাথ পারে না,
আস্তে আস্তে শেখে, আস্তে আস্তে প্র্যাকটিস করে, আস্তে আস্তে সব কিছু হয়। ইউটিউব দেখো, লসাগুটা পারবা। নট ইকুয়ালস টু নট লেস দেন শূন্য, বা এখানে এইটাকে এই পাশে দিলে কী হবে, শূন্য হয়ে যাবে, গুণ হয়ে শূন্য হয়ে যাবে। তাহলে কি থাকতেছে, 9y স্কোয়ার মাইনাস 1 বা -1কে ওই পাশে দাও, কত হবে, +1 শুধু 1, বা আমরা 9কে ওই পাশে দিই 1/9। ওই পাশে বুঝছো আশা করি, দেখো ওই পাশটা মশাই। তাহলে এখানে আমরা কি পেলাম, y স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 1/9, বা তাহলে y গ্রেটার দেন ইকুয়াল ±1/3। দেখো তো কোন সূত্র আসতেছে আমাদের, এই সূত্র না এই সূত্র, গ্রেটার দেন ইকুয়ালের সূত্র কোনটা, এইটা। তাহলে আমাদের এইটা আসলো, ঠিক আছে। তাহলে কি হবে, অতএব y এর মান -1/3 এর সাথে ছোটো বা সমান, -1/3 এর সাথে ছোটো বা সমান, বা +1/3 এর সাথে বড় বা সমান। এই যে এই সূত্রটা, সিম্পলি এই সূত্রটা এখানে বসাই দিছি। আর সাথে কি আছে, সাথের বাবাকে ভুলে গেলে হবে, দেখো সাথে কি আছে, y নট লেস দেন 0। তাহলে এখন আমাদের দেখো y এর মান আমরা কি 0-র সাথে ছোটো কোনো মান পাবো না, তাহলে বাকি থাকতেছে কোনটা, এইটা। কারণ এটা কি 0-র সাথে ছোটো না, -1/3 কি 0-র সাথে ছোটোই তো অবশ্যই। তাহলে এই শর্ত অনুযায়ী আমরা এইটা পাচ্ছি না, তাহলে পাচ্ছি কোনটা, এইটা। তাহলে লেখো RF সমান কি পাচ্ছি, y গ্রেটার দেন ইকুয়াল 1/3। আর বন্ধনীর মাধ্যমে যদি আমরা প্রকাশ করি তাহলে কি 1/3 থেকে ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি আগে কি ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ এখানে কি আছে, ইকুয়াল আছে দেখে কী হবে, থার্ড ব্র্যাকেট, শেষ। আশা করতেছি রেঞ্জ নির্ণয়টা ক্লিয়ার হয়েছ। আমরা এতটুকু কেন এক্সট্রা করে করলাম, মনে হতেই পারে যে হচ্ছে ভাই এতটুকু কেন এক্সট্রা করলেন, কারণ এখানে ওয়াই এর আগে নেগেটিভ মাইনাস আছে, ওয়াই এর আগে যদি পজিটিভ থাকতো তাহলে আমরা যে কোনো বাস্তব মান বসাইতে পারতাম 0-র চাইতে বড়। যেহেতু ওয়াই এর এখানে নেগেটিভ আছে, যে কোনো বাস্তব মান বসাইতে পারবো না, কারণ এখানে যদি আমরা 9-এর চাইতে বড় মান বসাই ঝামেলা হয়ে যাবে। সেই জন্যে আমাদের এই লাইনটুকু এক্সট্রা করে করতে হইল। আশা করতেছি বিষয়টা তোমরা ক্লিয়ার হইছো, একদম ইজি বিষয়, তাই না? হ্যাঁ একদম ইজি বিষয় না। তারপরে চলো আর 2টা ম্যাথ করাইলে আমাদের টাইপ 3টা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ 2টা না, একটা ম্যাথ আমি করাবো আর একটা তোমাদের হোমওয়ার্ক দেব। প্রশ্ন উঠাও, f(x) গুলো f(x) সমান কি দেওয়া আছে, √x² - 25 √x² - 25 তাই দেওয়া আছে। হ্যাঁ এখন দেখো তাহলে কি করা লাগবে, সলিউশন লিখতে হবে, তারপর কি করতে হবে, ধরে নিতে হবে y সমান এত। ধরি সলিউশন, ধরি y সমান f(x) সমান √x² - 25, তাই না? তাহলে এখন কী করতে হবে, ডোমেন নির্ণয়। তাহলে ডোমেন কী হবে, রুটের ভিতরে আছে, ভগ্নাংশ নাই, তাহলে কী হবে, গ্রেটার দেন ইকুয়াল 0, যে ফাংশনটা আছে সেইটা গ্রেটার দেন ইকুয়াল 0।
এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা আনতে হবে। 25কে এই পাশে বার করে দিলে +25 বা বর্গ করে দিলে ±5। তাহলে গ্রেটার দেন ইকুয়াল প্রথম সূত্র কি হচ্ছে এক্সের মান -5-এর সাথে ছোট, -5-এর সাথে ছোট বা +5-এর সাথে বড়। এখন কি করতে হবে বলো তো? বাংলা লিখতে হবে, তাই না? বাংলাটা কি লিখবা? হয় এই লাইন লিখবা, হ্যাঁ এই লাইন লিখলে হবে। বাংলাটা কি হবে যে x² - 25 গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য y এর মান বাস্তব হবে। y এর মান এর জন্য y এর মান বাস্তব হয়। y এর মান বাস্তব হবে। তাহলে এখন আমাদের কি ডিএফ কি হবে? ডিএফ সমান আমরা দুইটা শর্ত পাবো। সেই দুইটা শর্তকে আমরা ইউনিয়ন আকারে লিখব। বুঝতে পারছো? দেখো দুইটা শর্ত কি কি, এইটা একটা শর্ত পাচ্ছি, এইটা একটা শর্ত পাচ্ছি। তাহলে দেখো কি হচ্ছে x লেস দেন ইকুয়াল -5 একটা ইউনিয়ন আকারে লিখব। তারপর আর একটা কি আসতেছে হচ্ছে x গ্রেটার দেন ইকুয়াল 5 একটা, সরি x গ্রেটার দেন ইকুয়াল 5। তোমরা যদি এত দূর মতো রেখে আসো মার্ক পাবা। তারপরেও যদি তোমাদের মন চায় যে আর এক লাইন করো, কোনো আপত্তি নাই। তাহলে আমাদের এখানে কি বলতেছে যে হচ্ছে এক্সের মান -5-এর থেকে -5-এর সাথে -5-এর থেকে ছোটো সবগুলো মানে ইনপুট দিতে পারবে। এতটুকু দেখো, এক্সের মান -5-এর থেকে শুরু করে ছোটো মানগুলো ইনপুট দিতে পারবো। ছোটো মান কত দূর পর্যন্ত? -∞ পর্যন্ত। তাহলে কি, যেহেতু -∞, সেজন্য হাতের বাম পাশে -∞ হাতের বাম পাশে লিখতে হয়, +∞ হাতের ডান পাশে লিখতে হয়। তাহলে দেখো -∞, 5 তাহলে যেহেতু ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট, -5-এর পরে কি হবে? যেহেতু ইকুয়াল আছে সেহেতু কি থার্ড ব্র্যাকেট ইউনিয়ন। এখানে দেখো কি +5-এর পর থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, +∞ পর্যন্ত। তাহলে দেখো তাহলে কি +5, যেহেতু +∞ সেজন্য হাতের ডান পাশে, +5-এর আগে কী হবে? ইকুয়াল আছে সেজন্য থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটির পরে কি হয়? আগে পরে কি হয়? ফার্স্ট ব্র্যাকেট হয়। আশা করতেছি যে কি ডোমেন নির্ণয়টা ক্লিয়ার হইছো। ক্লিয়ার তো, তাই না? হ্যাঁ, তাহলে চলো রেঞ্জ নির্ণয় করি। আচ্ছা ডোমেনটা থাক, এই পাশে থাক না, মুছেই দিই। এখন দেখো রেঞ্জ, এটা সমান কি দেওয়া আছে? রেঞ্জ y সমান কি √x² - 25 বা কি করবো আমরা এখানে উভয় পক্ষকে বর্গ করে দেবো। y² সমান কি পাচ্ছি? x² - 25 বা x² জায়গায় x² এখানে নিয়ে আসবো। তাহলে কি x² y² - 25 বা x = √y² - 25। এখানে শর্তটা কি হবে দেখো, এখানে ওই সেম শর্তই হবে কি ওয়াইয়ের মান 0-র সাথে ছোটো কোনো ভ্যালু আমরা ইনপুট করতে পারবো না। তাহলে কি y not less than 0, y not less than 0। বেশি হিজিবিজি করে লেখা হয়ে গেছে, দাঁড়াও এই লাইনটা একটু নিচে লিখি আমরা। x সমান √y² - 25, y not equal 0, y not equal 0। এখন দেখো আমরা এখানে y এর মান
সমস্ত বাস্তব সংখ্যা দিতে পারবো 0-র চাইতে বড়, কারণ এখানে ওয়াইয়ের আগে পজিটিভ আছে, কোনো বাধা বিপত্তি নাই আর এখানে। তাহলে আমরা এখানে কি হবে যে এখানে শর্তটা কি হবে যে ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0 এর জন্য এক্সের মান বাস্তব হবে, শেষ। এক্সের মান যদি ওয়াইটাই এই পাশে থাকতো আর 25টা আগে থাকতো, তাহলে আমাদের কি আরও কয়েকটা লাইন করে ওয়াইয়ের ভ্যালুটা নিয়ে আসতে হতো, যে কত আমরা ইনপুট দিতে পারবো। যেহেতু এখানে পজিটিভ আছে সেহেতু ডাইরেক্ট ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য এক্সের মান বাস্তব হবে, এক্স এর মান বাস্তব হবে, এক্সের মান বাস্তব, এক্সের মান বাস্তব হবে। তো এখন আমাদের আর এফ কী হবে, তাহলে আর এফ সমান কী হবে, ওয়াই হিস টু ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। এখন আমরা যদি বন্ধনের সাহায্যে লিখতে চাই কী লিখবো, যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এখানে ইকুয়াল আছে 0-র আগে থার্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট, শেষ। এখন তোমাদের একটা কথা বলি, মজার কথা, কথাটা হচ্ছে এইরকম যে এই ম্যাথ, এই টাইপের এই ম্যাথটা আমি যেটা করাইলাম এখন, এই টাইপের এই ম্যাথ তোমরা ইউটিউবেও খুঁজে পাবে না, কোথাও খুঁজে পাবে না। শুধুমাত্র অফলাইনে যারা পড়ে তাদের হয়তো বা স্যার করাবে, কিন্তু এটা করাবে না, অন্যটা করাবে যেটা বোর্ডে ছিল। কিন্তু আমাদের তো বোর্ডে আসা হুবহু ম্যাথ আসতেও পারে, নাও পারে, আমাদের কি লাগবে, বেসিক লাগবে। সেই জন্য আমি এই ম্যাথটা করাই দিলাম। এই টাইপের ম্যাথ যদি আসে, পারবা না বলো, পারবা তো? অবশ্যই পারতে হবে। এখন HW নাও তোমরা, দেখো HWটা হচ্ছে তোমাদের f(x) সমান রুট x স্কোয়ার মাইনাস 3, f(x) সমান রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস 3, এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এই টাইপের ম্যাথ দুইটা সেম, হুবহু সেম ম্যাথ করবা, এটা করে আমাদের গ্রুপে সাবমিট করবা। গ্রুপ লিঙ্ক আমরা ডেসক্রিপশনে অথবা কমেন্টে আমরা দিয়ে দিব। তো হ্যাঁ, আমাদের টাইপ 3 কমপ্লিট। টাইপ 3টা আমরা টোটাল 5টার মতন ম্যাথ করাইলাম, 5টা বা 6টার মতন ম্যাথ করাইলাম। এই কয়টা ম্যাথ টাইপ 3 প্রথম দিকে আমরা যে 2টা বা 3টা করাইছি, সেই 2টা 3টা শুধু ইউটিউবে পাওয়া, পরেরগুলো ইউটিউবে কেন, কোথাও খুঁজে পাবা না। অফলাইনে সারা করাইলেও করাইতে পারে, আমার জানা নাই সঠিক। তো এখন পরীক্ষায় যদি এই টাইপ থেকে আসে, পারবা? আমি যে করাইলাম তারপরে তো পারবা, কিন্তু আমি যদি না করাইতাম ইউটিউব দেখে কিন্তু পাইতাম না। আমি সেই জন্য প্রথম ক্লাসে বলছিলাম যে আমি যেগুলো করাবো সেগুলো তো ইউটিউবে থাকবেই, যেগুলো থাকবে না আমি সেগুলোও করাবো।